গতকাল রাতে আমি পুলিশের হাতে ধরা খাইছিলাম। আমি এই যে বিল্ডিংয়ে ঘুমোতে যাই, আমাদের কুঞ্চি হলে এদিকে, আমার রুম হচ্ছে এই যে এদিকে আমার রুম। তো আমি এখান দিয়ে যাচ্ছিলাম ওই রাস্তা দিয়ে, ওই যে টিন দেখতে পাচ্ছেন, ওই রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম এই বিল্ডিংয়ে। তো যাওয়ার পথে পুলিশে আমার কাচ্ছাও করার পরে 5 জনের মোট, আমার সামনে 4 জন ছিল, তাদেরকে আগে ডেকেছে। তো আমি তাদের পিছনে ছিলাম, আমি মনে করলাম যে দৌড় দেবো নাকি। তো আবার ভাবলাম না, দৌড় দিলে আবার তখন ধরতে পারলে মারতে পারে, ব্যাপক মারতে পারে। এমনিতে তো মারে এদেশের পুলিশ, মালয়েশিয়ার পুলিশ। তো তাদের কাছে যখন গেলাম, তাদের আগে যে 4 জন ছিল তাদের কার্ড আছে, তাদের পাসপোর্টের কার্ড আছে, পারমিট যাকে বলে, পারমিট আছে তাদের। তো আমার নেই। এখন আমার তো হাত পা কাঁপা শুরু হয়ে গেছে অলরেডি। আমার তো এক ভাই জেলে অলরেডি রয়েছে। এখন আমি কি করব, একটা টেনশন হচ্ছিল। তো তাদের সামনে গিয়ে দাঁড়ালাম, তখন বলছে যে পাসপোর্ট দেখায়। এখন আমি ওই সাদা পাসপোর্ট আমি দেখালাম, আমার আগের একটা পাসপোর্ট আছে, ওটা দেখালে বিপদ। তো সাদা পাসপোর্ট দেখালাম, তখন পাসপোর্ট দেখে মেকে বলছে, এই তোর তো কিছু নেই, একদম সাদা পাসপোর্ট, কোনো ভিসা টিসা কিচ্ছু নেই। এবারে আমার কয় দে বয়, তুই এখানে বয়, ছাতুর রিভিউ মানে 1000 টাকা দে। আমি বলছি আমার কাছে টাকা পয়সা নেই। এইবারে ও ব্যাগ চেক করতেছে, আমার ব্যাগ সব চেক করা সারা, এই পাসপোর্ট মোট যা আছে সব বাইর করে জাড়ি জাড়ি করে, টাকা ছিল পাসপোর্টের মধ্যেই সব পড়ে গেছে। এখন উকির আবার ইমান আছে, মনে করেন পুলিশের আবার ইমান আছে, ওরা টাকা পয়সা আর দেবে না, ওরা গুছাই আমার ব্যাগে পুরি দিচ্ছে। দিয়ে আমার কাছে আসছে যে 300 টাকা দেয়। এবার 300 টাকা দেয়। আমি করছি বস 300 টাকা তো নেই। স্যার করছি, স্যার 300 টাকাটা নেই, এই 150 টাকা নেন। 150 টাকা ছিল আমার কাছে। তখন বলতিস না হবে না হবে না, তখন হাতে হ্যান্ডকাপ পরাইছে, হ্যান্ডকাপ পরাই নিয়ে যাচ্ছে, নিয়ে আবার ফিরুই আনতিছে। এবার আমার কাছে যে তোর কিরা আছে না, আমি কাছে কাওয়ান আছে। তা কয় কাওয়ানের ফোন দে। তখন একজনের ফোন দিলাম, দিলি সে কাছে টাকা পয়সা নেই। এখন পুলিশই অতিরিক্ত এবার ঝামেলা হয়ে গেছে। এবার আমার ওই ব্যাগ ট্যাগ চেক করি, আমার ওই মানি ব্যাগের ভিতরে একটা বেলেট ছিল, আর চাবি ঠাবি ছিল, এটা সেটা, হেডফোন টোন রয়েছে, মশার কয়েল রয়েছে সাথে, আর তার রয়েছে মোবাইল চার্জ দেওয়ার জন্য। তখন ওইগুলো দেখি, সব কিছু চেক চাক করি, আমার লুঙ্গিতে খুঁজ দিছে টাকা আছে কিনা। এই লুঙ্গিটা পরা ছিল, এটা না কালো একটা লুঙ্গি পরা ছিল। তো সেই কালো লুঙ্গির মানে আশপাশ হাত দিয়ে খুঁজ দিছে যে টাকা পয়সা আছে কিনা। তখন টাকা পয়সা পাইলো না। আমি এবার করছি বস নেই, কিছু নেই। তখনও একটা কানে চড় মারি জোরে, পুলিশই ভয় দেখাচ্ছে। এবার আমি কানের ভিতরে হাত দিচ্ছি, মানে জোরে মারিস তো, পুলিশের মার তো বোঝেন। এখন যে এই কানে হাত দিচ্ছি, এই বালটি আরেকটা মারিছে, মানে ভয় দেখাচ্ছে যাতে টাকা আমি আইনি দিই। তখন আরেকজনের ফোন দিলাম, মানে যার কাছে কাজে আইসি তার কাছে ফোন দিলাম। সে বলতেছে নামাজ পল্টি গেছে, সে নামাজ পল্টি গেছে। এখন ফোন দিলি সে বলতেছে যে আমার কাছে টাকা পয়সা নেই। মানে এবার আমি ঝামেলার ভিতর পড়ে গেছি। আমি বলছি বস এই 150 টাকাই নেন। তো কয় না 150 টাকা হবে না, তো থানায় নিয়ে যাবো। এখন মোটরসাইকেলে উঠেই গেছে, আমার উঠেই ওই দিক থেকে হালকা একটু ঘুরে নিয়ে এসে আবার একদমই আমার যেই জায়গায় থাকি এই জায়গায় নিয়ে আইছে। এবার আমার কাছে ভিতরে নিয়ে চল আমার। এবার আমি এবার মনে মনে করলাম যে এখানে যারা রয়েছে তারা আবার বিপদে পল্টি পারে, রুমি টুমি যারা রয়েছে, ফাও কারোর বিপদে ফেলায় লাভ নেই। তখন আমি বলতেছি যে আমার কপাল আসছে, ওই প্রজেক্টে কাজ করতেছে এখনও, রাত 10টা পর্যন্ত কাজ। তখনও বলতিস তাড়াতাড়ি ডাক দে, ফোন দিয়ে ডাক দে। তখন একজনের ডাক দিলাম, মানে আবার কপালের কাছে ফোন দিলাম, দিলি সেইটি একটা লোক পাঠাইছে, কপালে একটা লোক পাঠাই দিছে, দিলি সেইটি নিয়ে গেছে 100 টাকা। এবারে 250 টাকা হয়েছে মোট, তাও দেবে না, কয় না হবে না। এরপরে যে সেটি আর গাড়ির থেকে 50 টাকা দিয়ে বলতেছে আমি পিনজাম দিলাম ওর কাওয়ান, দিই 300 টাকা দিলি। তখন পুলিশই কাছে তেরে মাকাছি, মানে ধন্যবাদ দিচ্ছে আমার। শালা আমার ধরি টাকা পয়সা নিয়ে গেল, আবার ধন্যবাদও দিয়ে যাচ্ছে। কত বড় মাদার সদে দেশের পুলিশ। হ্যাঁ, তো ভালো থাকবেন সবাই, অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য। আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।